সবাইকে আসসালামু আলাইকুম। কলিজার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে সারাদিন কোনো ভিডিও দিইনি, আমি একটু এসেছি গ্রামের বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নদী শাসনের কাজ চলছে। আমার মোবাইলের ছবিতে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক লোকই কিন্তু কাজ করে যাচ্ছেন সকাল থেকেই। আমি এসে দেখলাম এটা কিন্তু আমার গ্রাম না, এটা আমাদেরই নদী, বিষখালী নদী। এখানে নদী যে শাসন চলছে সেটা কিন্তু আপনারা আমার মোবাইলের ছবিতে অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এটা একটি যে কারণ যে এখানে শত শত ঘরবাড়ি এই নদীতে ভেঙে নিয়ে গেছে, অনেক পরিবারই একেবারে নিঃস্ব করে দিয়ে গেছে এই নদীতে। তো এই যে নদী শাসন চলছে শুধু এখানেই না, আরও একটি জায়গা রয়েছে খুব মর্মান্তিক এলাকা, অনেক করুণ অবস্থা সেই জায়গাতে। সেটার নাম হচ্ছে পুহুরভাঙ্গা। আমাদের গ্রামে যে নামটা সেটা হচ্ছে আমাদের গ্রামের এলাকায়। তো এখানে যে নদী শাসন চলছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু সেই জন্যই ভিডিওটা দিচ্ছি যে এখানে কিন্তু অসংখ্য ঘরবাড়ি এই নদীতে ভেঙে নিয়ে গেছে। একটি কথা যে এখন কিন্তু 5টারও বেশি বাজে, যার কারণে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে বেলা কিন্তু লাল হয়ে গেছে, ডুবু ডুবু ভাব। আর ইফতারেরও বেশি সময় নেই। আমি যেহেতু যাচ্ছিলাম সেই ক্ষেত্রে কিন্তু আমি একটু দেখানোর চেষ্টা করেছি যে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা, যে এখানে ঘরবাড়ি গাছপালা আসলে সব কিছুই কিন্তু এই নদীতে ভেঙে নিয়ে গেছে। তবে আমি ছোট্ট করে এই ভিডিওটা করব কারণ হচ্ছে যে আমি একটি অনুরোধ করব পানি উন্নয়ন বোর্ডকে, যে আপনারা যারা এই পানি উন্নয়ন বোর্ডে কাজ করছেন, যারা বড় বড় কর্মকর্তারা রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে এই বিষখালী নদীতে কিন্তু অসংখ্য ঘরবাড়ি ভেঙে নিয়ে গেছে। আসলে এই দিকটা একটু নজর দিবেন কিংবা খেয়াল দিবেন। কারণ এই একটি জানেন যে একটি দুর্ঘটনায় যেরকম সারা জীবনের কান্না, কারণ একটি মানুষ কিন্তু ঘর করে তার জীবনের পরিশ্রম এবং তার জীবনের সঞ্চয় যেটুক থাকে সেইটুক খরচ করেই কিন্তু ঘরগুলো করা হয়। তো আমি বেশি দিকে যাব না, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে শালিক পাখিও কিন্তু ভাটায়, যেহেতু পানি শুকিয়ে গেছে, তারা পোকামাকড় খাচ্ছে, আমার মোবাইলের ছবিতে দেখতেই পাচ্ছেন। তো এখন আমি আসলে বেশি কথা বলবো না, আপনারা সবাই আসলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।